আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমাদের এখানে এক বোনকে নিয়ে আসা হয়েছে, মাজনুন বোনকে। এই বোনটা দীর্ঘদিন থেকে জিন দ্বারা ক্ষতিগ্রস্ত। জিনের কারণে ওনার পারিবারিক, সামাজিক, সাংসারিক সকল ক্ষেত্রে উনি ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো উনি ওনার স্বামী বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ওনার সুস্থতার লক্ষ্যে তদবির করিয়েছে। কোথাও হয়তো সাময়িকভাবে সুস্থ হয়েছে, কোথাও আচ্ছা সম্মানিত দিনী ভাই বোনেরা, এই বোনটা জিনগ্রস্ত মাজনুন অবস্থায় আছে। ওনার গায়ে জিন সওয়ার হয়ে ওনার পারিবারিকভাবে স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি শুরু করে এবং এই রুগীটাকে নামাজ, কালাম, ইবাদত এগুলাতে উদাসীনতা সৃষ্টি করে। ওই উপরে রাখেন। তো আমরা আজকে চেষ্টা করব এই জিনটার সঙ্গে কথা বলার, সে কেন ডিস্টার্ব করেছে এবং সে যে কাজ করেছে সেই কাজগুলো ঠিক কিনা তার কাছে আমরা জবাবদিহিতা করব। এবং সে যদি উপযুক্ত অ্যানসার আমাদের দিতে পারে বা আমাদেরকে সে তার কথা দিয়ে, তার লজিক্যালি সে যদি আমাদেরকে বুঝাতে সক্ষম হয় যে সে যেই কাজটা করেছে ঠিক, তবে আমরা হয়তো তার প্রতি এহসান করব। আর যদি সে সক্ষম না হয়, আমরা তার বিরুদ্ধে চূড়ান্ত অ্যাকশন গ্রহণ করব। ও আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। তো ভিডিওটি কাছে কিংবা দূরে, বা দূরে কিংবা কাছে, যে যেখান থেকে দেখতেছেন, দেশে কিংবা প্রবাসে, সকলেই দোয়া করবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন এই বোনটাকে সুস্থতার নিয়ামত দান করে এবং এই বোনটা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেই সঙ্গে আল্লাহর ইবাদত স্বতঃস্ফূর্তভাবে করতে পারে, এই দোয়া করবেন। এবং জালিম জিনেরা যারা, তারা যেন পরাজিত হয়। সম্মানিত দিনী ভাই বোনেরা, তদবির শুরুর আগে বলে রাখি, আমার নাম, ছবি ব্যবহার করে একদল অসাধু চক্র ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় ফেক আইডি খুলে সাধারণ মানুষ যারা আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে চায়, কমেন্ট বক্সে কমেন্ট করে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বা বিভিন্ন প্রক্রিয়া তাদের সঙ্গে যোগাযোগ করে, ইভেন তারা ইউটিউব থেকে সংগৃহীত আমার ছবিগুলো ব্যবহার করে মানুষকে ভিডিও কল পর্যন্ত দিয়ে অর্থনৈতিকভাবে দাবি করে। সুতরাং বলে রাখি, আমার তদবির সম্পূর্ণ ফ্রি। আমার তদবিরে কেউ উপকৃত হলে, যদি কেউ ইনসামতো বা তাদের খুশি মতো কিছু দেয়, আমি শুধুমাত্র সেটাই অ্যাকসেপ্ট করি। তাছাড়া যে কেউই অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে, স্বয়ং আমিও যদি ভিডিও কল দিয়ে বলি যে হ্যাঁ আপনার রুগীর তদবির করবো, আমাকে 5,000, 10,000, 20,000 টাকা দেন, অবশ্যই বয়কট করবেন। তো আমরা এই জিনটার সঙ্গে কথা বলবো। আমার দিকে তাকাও। কি নাম তোমার? জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ভলিউম বাড়া। কিভাবে ভলিউম বাড়াইতে হয় আমার কিন্তু জানা আছে। তুমি কি চাও যে আমি তোমাকে কষ্ট দিয়ে তোমার কাছ থেকে কথা শুনি? জোরে বলো। আরো জোরে। কালী। তোমার নাম যদি কালী হয়, এই রোগীর নাম কি বলো? এই রোগীর নাম কি বলো? আমার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, এই মোবাইলের দিকে তাকাও। এই রোগীর নাম কি জানো না? আরে সর্বনাশ। এই রোগীটা কেন বিরক্ত করো তুমি? তুই আর স্বামী? ও, তুই কালী, তুই ছেলে না মেয়ে? ছেলে। আর এই রুগীটা তোর বউ, স্ত্রী নাকি? বিয়ে করছো? বউয়ের নাম কি? তো তুই কিসের উপর ডিপেন্ড করে বিয়ে করছস? আমার ভালো লাগে। আশ্চর্য, মনে মনে বিয়ে করছস নাকি? হ্যাঁ, আমি আরে বিয়ে করছি। বিয়ে যে করছস, কি কারে কারে সাক্ষী রাখছস? কারে? আমি সাক্ষী রেখে আমরা দুজন। মানে তুই নিজে সাক্ষী, নিজে বিয়ে নাকি? হ্যাঁ। আর বউয়ের নাম জানোস না, এই তো বিষয়টা নাকি? হ্যাঁ। চিন্তা করছেন কথাবার্তার ডাইস। তুই তোর বউয়ের নাম জানোস না বেটা? আচ্ছা, তো এই ভদ্র মহিলা, উনি তো বিবাহিত, ওনার তো স্বামী সন্তান আছে, তারপর তুমি কেন ওনাকে বিরক্ত করো? আমাকে আগে বিয়ে করেছি। তোর আগের বিয়ে করছি মানে? কিসের আগে বিয়ে করছিস? জিন আর মানুষের বিয়ে সম্ভব? এটা জায়েজ?
কি কি ডিস্টার্ব করে এই রুগীকে? ওরে জোরে বল, রাগ বাড়ায়, হ্যাঁ জোরে বল। কি কি ওর রাগ বাড়ায় বেশি, হ্যাঁ ওর ঘুমে ডিস্টার্ব করি, হ্যাঁ ওর ভালো কাজ করতে দিই না, হ্যাঁ ওর সংসারে অশান্তি লাগাই। হ্যাঁ, কেন? আমারে জান সে ভালোবাসে তাই। এই জন্য স্বামীকে যেন দেখতে না পারে, তোকে যেন ভালোবাসে। তো তুই তোর রূপ ধরে আয় তো, এই রুগীর পাশে দাঁড়া, যা তোর হাতে ওঠাই দিব আজকে, তুই নিয়ে যা আজকে রুগীরে। হ্যাঁ পারবি? হ্যাঁ, ওনার স্বামী এই যে পাশে বসা আছে, স্বামী রূপ ধরে, স্বামী যেমন বসা আছে তুই এরকম পাশে দাঁড়াইতে পারবি? তোর রূপে আসতে পারবি? তুই মানুষের রূপ ধরে এখানে আসতে পারবি? বেটা কথা জবাব দে। না, তো পারবি না তো তুই ওরা কি বিয়ে করছস? আমার দিকে তাকা। তোর বাবা মা ভাই বোন বেঁচে নাই? আছে? তোর বোন আছে? না, তোর মা তো আছে। তোর মাকে যদি এখন আমাদের মানব সমাজের মধ্যে কেউ গিয়ে যদি বিরক্ত করে, তোর কেমন লাগবে? খারাপ লাগবে। তুই কি প্রতিশোধ নিবি? তোর মাকে একজন ডিস্টার্ব করতেছে, তোরা সন্তান হিসাবে যদি জানতে পারোস, ওই লোকটার সঙ্গে কেমন আচরণ করবি? খারাপ আচরণ। খারাপ আচরণ করবি? তুই যে কারো না কারো মাকে ডিস্টার্ব করতেছস, এই ভদ্র মহিলার 2টা সন্তান, তুই সন্তানগুলোর মাকে বিরক্ত করতেছস না? আমার একটা সন্তান। তোর একটা সন্তান? আচ্ছা যাও, একটা সন্তান, একটা সন্তানে যা, একটাই। তুই 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 যে আরেকজনের সন্তানের মাকে যে বিরক্ত করতেছস, তাদের কেমন লাগতেছে? আমার সন্তানের কাছ থেকে আমাকে দূরে করে থেকেছে। তোর সন্তান কে? আমার মেয়ে। তোর মেয়ে নাম কি? উষা। হ্যাঁ, উষা। আপনার মেয়েটার নাম কি? ও, তুই উনার মেয়েকে তোর নিজের মেয়ে হিসাবে দাবি করস? না, ওটা আমার মেয়ে। তোরই মেয়ে নাকি? দেখি তোর ডিএনএ টেস্টের রিপোর্ট দে। আছে? আচ্ছা, ডিএনএ টেস্টের রিপোর্ট? না, বেটা তোরে তো কোনো এখন ইয়া নাই। হ্যাঁ, তুই তো এখন তোর নিজেরই তো হিউম্যান বডি, তুই আরেকজনের হিউম্যান বডির ভিতরে এন্টার করছস। আচ্ছা, তুমি যে কাজকর্মগুলো করছো এগুলো কি ঠিক না ভুল? আমি আমি করতে চাইনি এগুলো। কি তাহলে কিভাবে হইলো? ওর স্বামী ওরে বেশি ওর সাথে জোরে জোরে কথা বলতো, চিল্লাইতো। হ্যাঁ, এই জন্য তোর মায়া লাগে যেত। এই জন্য আমি এই কাজটা করতে হয়েছি। তো ওর স্বামী ওর সঙ্গে জোরে কথা বলুক, আস্তে কথা বলুক, তোর সমস্যা কোথায়? ও মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে। আহারে ইস, কি মায়াটা না? তো রুগীরা নামাজ পড়তে দাও না কেন? ও যখন ওর ভালো লাগে তখন তো আমি পড়ে। হ্যাঁ, তো তুমি ওদের খারাপ লাগা সৃষ্টি করে দাও কেন? ওর স্বামী যার মেয়ের কথা শুনতে পারে না। হ্যাঁ, ওর স্বামী যার মেয়ের কথা শুনতে পারে না। তোমার এগুলো লজিক তো আমার খাটবে না। তুমি রুগীরা ডিস্টার্ব করতেছো কেন এটা বলো দেখি। তোমার বয়স কত? হ্যাঁ, আমার বয়স 500। 500? এই রুগীর বয়স কত? 26। 26 আর 500, রেশিওটা দেখছস বয়সের? আর তোরা যে এই যে মানুষকে বিরক্ত করস, এই অনুমতি তোমাদের কে দিছে? হ্যাঁ, আমি ওর কাছ থেকে আগে থেকে আসি। আগে থেকে আসো? আগে থেকে যদিও থাকো, তা ডিস্টার্ব করো কেন? আমি আগে থেকে কোনো ডিস্টার্ব করি না। কবে থেকে ডিস্টার্ব করছো? ওর স্বামীর সাথে যখন বিয়ে হয়েছে তখন। তো তার মানুষের সঙ্গে বিয়ে হবে, তোর সমস্যা কোথায়? আমি তো আগে বিয়ে করেছি। হাই, তুই বিয়ে করছিস মানে? তোর বিয়ে আমি ছুটাইতেছি। এ রব্বুল আলামিন তার বিয়ে ছুটে যাক, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি বিয়ে বাইর হয়ে যাক। বাচ্চা দেখি, নিজেকে রক্ষা কর এখান থেকে। তোর বিয়ে আজকে ভন্ডামি ছুটামু বেটা। ইয়া রব্বুল আলামিন ক্রমশ থেকে ক্রমশ ব্যথা বৃদ্ধি পেয়ে যাক, গলায় চাপ খাক, এবং তার শরীরের পায়ের তলা থেকে মাথার চাঁদি পর্যন্ত লোমকূপের প্রতিটি গোড়ায় গোড়ায় এত পরিমাণ আঘাত লাগুক, সে যেন নিজের মৃত্যু নিজে চেয়ে নেয়, আমিন। কিরে, বিয়ে করবি? হ্যাঁ, ওঠ, নাটক করবি না, ওঠ ওঠ, নলে কলিজা টান দিব, কিন্তু দিব, কলিজা টান দিব। ইয়া রব্বুল আলামিন তার কলিজায় চাপ লাগুক। এই যে টানতেছি, না উঠলে কলিজা ছিঁড়ে যাবে। ওঠ ওঠ ওঠ। হ্যাঁ, কিরে, তুই আরেকজনের মা বোন রে তুই ডিস্টার্ব করবি, আর আমরা এগুলো ছাড়বো? এই ছাড়বো? তোর আজকে প্রেম আমি ছুটাবো বেটা। হ্যাঁ, প্রেম, নিষিদ্ধ প্রেম আজকে তোরা আমি ছুটাবো। কাঁপতাছস কে? হ্যাঁ, যা গলায় চাপ ছেড়ে দিছি। বল, আজকের দিনে তোকে কেউ এখান থেকে রক্ষা করার মতো আছে আল্লাহ পাক ব্যতীত? হ্যাঁ, আছে। আল্লাহ কি তোকে রক্ষা করবে তুই যে কাজ করছস? হ্যাঁ, তোকে কেউ আছে রক্ষাকারী? ভয় পেও না। কোন রক্ষাকারী আছে তোকে এখান থেকে বাঁচাবে? এই বেটা কথা বল, তুই যে কাজগুলা করছস ঠিক না ভুল করছস ক? হ্যাঁ, আবার ক।
ভুল করছি। তাহলে তুই যে কইলি একটু আগে বিয়ে করছস, তুই বিয়ে করছস? রে এই বিয়ে করছস? হ্যাঁ, এখন কিভাবে গিট গিট করে কথা? শক্তের ভক্ত নরমের জম্বাটা। কেন ডিস্টার্ব করিস রুগীরে? আমি আর disturb করবো এই তুই জানতি না যে এই পরিবারটা সেদিন আমার সঙ্গে দেখা করে গেছে? না। জানতি? তোর কলিজাটা কাঁপে নাই? এই তোর রুহুটা কাঁপে নাই? তুই মানব সমাজের মধ্যে বিশৃঙ্খলা করার ক্ষমতা তোকে কে দিছে বল? আমি করবো না। আর করবি না? তুই করবি কিভাবে? তুই তো আর আজকের পর থেকে পৃথিবীতে তোর কোনো অস্তিত্বই থাকবে না। তুই করবি কেমনে বল? আর কে কে জড়িত আছো সেই রোগীর ক্ষতির সঙ্গে? এই সেদিন যেগুলো জিন ধরছে ওরা কই? আমি জানি না। চল বল। আমি জানি না। জানোস না মানে তুই বুঝলি না যে আমি সেদিন ওই জিনগুলোরে আটক করছি? তুই তারপর কোন সাহসে আসলি? এই কোন সাহসে আসলি বল? বল এখন তোর কি শাস্তি দেব বল? আমি কোনোদিন আসবো। তোকে আজকে আমি কি করবো জানোস? তোর চোখ দুইটা কানা করবো, হ্যাঁ, তারপর তোর যেই যেই চেতনা দণ্ড আছে এটাকে আগে কর্তন করবো, তারপর পৃথিবীতে ছাড়া দেবো। অন্ধ জিন হিসাবে চলবি, একদম ট্রান্সজেন্ডারের মতো। ভিক্ষা করেও ভিক্ষা পাবি না বেটা। আরেকজনকে ক্ষতি করার জন্য তোকে এই শাস্তি দেওয়া হবে। কেমন হবে বল দেখি? আমি করবো না। করবি কেমনে? তুই তো আজকে কট খেয়ে গেছো। হেলবি না? সোজা হব, সোজা হ, চোখ খুল, মাপচা। আমার ভুল হয়ে গেছে। অমনে না, আব্বা কয়া মাপ চাবি। রোগীর স্বামীরে বলবে আব্বা আমার মাফ করে দাও, বল। আমার ভুল হয়ে গেছে। বাপ কয়া বাপ দায় দে, বাপ কয়া মাপ চাবি। না। বাপ বলবি না? বলবি না? এই আমার দিকে তাকা, বাপ বললাম মাপটা। আমার ভুল হয়ে গেছে। না এমনি হইব না। তুই এই রোগীর সংসারে এতগুলো কতদিন হয়েছে ভাই? প্রায় 8 মাস। হ্যাঁ, তুই যে এতগুলা দিন নষ্ট করলি, এগুলো কে ফেরত দেবে বল? আমি আর করবো না কোনো। ওইটা কইলেই হইব? মাপচা, বাপ বললাম মাপচা, বাপ দায় দেওয়া মু। আমি যেগুলা জিনিস ধরি বাপ ডাকায় সারি, আমার ভুল হয়ে গেছে। ওইভাবে না। বল হে আব্বা আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, বল। বল আমার ভুল হয়ে ভালো করে ক। আমার ভুল। হয় না, এটা তোর মন থেকে আসে না। এইটা মাপ চাষে যদি মাপ দেয় হয়তো তোকে জানে মারবো না, ইনশাআল্লাহ বন্দি করে থুবো। আর যদি মাপ না দেয় তাহলে এখান থেকে তোর আর কোনো অপশন নাই। বল তুই কি করলি একটু আগে? তোর বউ না? কি বলছস? উষা তোর কি হয়? এই রুগীটার একটা মেয়ে আছে নাম উষা। উষা তোর কি হয়? আমার মেয়ে। হ্যাঁ, তুই জন্ম দিছস নাকি? আমার মেয়ে। ভালো করে ক। কি কইছিলি তুই একটু আগে যে তুই জন্ম দিছস? হ্যাঁ, আসলে কি তুই জন্ম দিছস? আমার মেয়ে। এই আমি এত কিছু বুঝি না। তুই জন্ম দিছস? হ্যাঁ। ইয়া রব্বুল আলামিন তার আবার কষ্ট শুরু হয়ে যাক, আমিন। তার ঘাওড়ামি ছুটে যাক। কেমন লাগতেছে? এইদিকে তাকা, বল। তুই আজকে আমার ক্রোধের মুখোমুখি হবি বেটা। তুই আরেকজনকে নামাজ কালাম ইবাদত করতে দিবি না, আবার তার বাচ্চাকে নিজের সন্তান দাবি করবি বেটা। হ্যাঁ, বাঁচা তোকে নিজেকে। ইয়া রব্বুল আলামিন তার সমস্যা ক্রমশ থেকে ক্রমশ বৃদ্ধি পেয়ে যাক, পায়ের তলা থেকে মাথার চাঁদি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এত পরিমাণ কষ্ট শুরু হয়ে যাক, সেজন্য নিজের মৃত্যু নিজে চেয়ে নেয়, আমিন। আচ্ছা একটু ধরেন তো মোবাইলটা, আমার দিকে ধরবেন, দেখা যায়? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, এই বোনটা একজন মাজনুন বোন। হ্যাঁ, ইনি দীর্ঘদিন থেকে ক্ষতিগ্রস্ত। সোজা হয়ে বসো। তো আজকে আমরা ওনাকে সরজমিনে ওনার হাজব্যান্ডে নিয়ে আসছে, ওনার বাবাকে সহ, অর্থাৎ ওনার স্বামী এবং ওনার বাবা এখানে আসছে। তো এই বোনটার অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন। যিনারা নিজেকে স্বামী হিসেবে পরিচয় দেয়, সংসারে ঝগড়া অশান্তি সৃষ্টি করে। তো সময় তো দিনী ভাই বোনেরা সকলে দোয়া করবেন। এই জিনটাকে আমি আজকে সাইজ করবো ইনশাল্লাহ, কারণ তিনিও তো কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো মেয়ে। এই মেয়েটাকে আজকে যে জিনটা বিরক্ত করতেছে, একে যদি আমরা ছেড়ে দেই তাহলে উনি যে একজন মাজলুম ব্যক্তি, উনি যে একজন নির্যাতিত ব্যক্তি, এই নির্যাতিত ব্যক্তিটা ন্যায় বিচার পাবে না। তো আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থতার নিয়ামত দান করে এবং উনি স্বাভাবিক জীবনে আসে। তোকে দেখ টাকা রোগীর স্বামীরে কি কি ক্ষতি করে রাখছো বলো? আমি ওরে অনেক মারছি। আমি ওরে অনেক মারছি। রোগীর স্বামীরে মারছো? হ্যাঁ, কাছে আসেন। আচ্ছা, আমরা রোগীর স্বামীর ফেসটা নিব না, আমরা শুধু ওনার কাছে একটু ভয়েস শুনবো। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, কেমন?
এই জিনটা অর্থাৎ আপনার স্ত্রীর শরীরে হাজির হয়ে কি কি অ্যাক্টিভিটিস করতো একটু সংক্ষেপে? শরীরে আইসা আমার হত্যা করার চেষ্টা আচ্ছা, আপনার করতো নাম প্রতিদিন। কি? আমার নাম মোহাম্মদ ওবায়দুল ইসলাম, আপনার বাড়ি, গ্রামের বাড়ি? বরিশাল। বরিশাল। আচ্ছা, কি কি চেষ্টা করতো? আমার হত্যা করার চেষ্টা করতো, আর সবসময় কিভাবে হত্যা করার চেষ্টা করতো? ঘরের বটি বা ছুরি থাকলে এগুলো দিয়ে কোপ মারার চেষ্টা করতো। বটি এবং ছুরি দিয়ে কুপ মারার চেষ্টা করতো। আচ্ছা, তারপর? এরপরে আপনার নিজে যখন পারতো না তখন নিজের ফ্যানের সাথে আত্মহত্যা করা, সুসাইডাল অ্যাটেম্প নিত। হ্যাঁ, পরে? 4 বার করছে। এরপরে আবার মনে করেন যে কামড়াইতো, আবার বাথরুমে ঢুকে দরজা আটকেই রাখতো। আচ্ছা আচ্ছা। আরো অনেক নোংরা নোংরা কাজ করার চেষ্টা করতো। আচ্ছা, আপনাকে গালাগালি করতো না? গালাগালি মানে এত জঘন্য ভাষা এবং এত মিথ্যা কথা বলতো। আর সবচেয়ে বড় যে জিনিসটা, ও যখনই গায়ে হাজির হইতো তখনই আমার কাছে তালাক চাইতো, তুই তালাক দে, তুই তালাক দে, তুই তো গালি শুরু করে দিত। তালাক দে আমি চলে যাবো, তালাক দে আমি চলে যাবো। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে যখন জিনটা চলে যাইতো, পরে ওনার হুশ যখন আসতো, কখনো কিছুই বলতে পারতো না। তখন কি উনি ওনার কৃতকর্মের জন্য অনুতপ্ত হইতো? সে আমার জড়াই ধরে কাঁদতো যে আমি এটা করতে পারি না, এই ধরনের কাজ আমি তোমার সাথে করতে পারি না। আচ্ছা আচ্ছা। কিরে বেটা, এটা কি এর মাস্টার মাইন্ড কে? তুই? হ্যাঁ, এই আমার দিকে তাকা, এর মাস্টার মাইন্ড কে? আমি আচ্ছা, তুই যে অন্যায় অপরাধ গুলো করছিস, বল দেখি তোর কি বিচার করা উচিত? তুই বল। মনে কর তুই আজকে বিচারক, তোর বোনের মনে কর আমি জিন, আমি ডিস্টার্ব করি এবং তোর বোন জামাইয়ের সঙ্গে তোর বোনের ঝগড়া লাগাই দিই, তুই কি বিচার করবি বল? আমার ভুল হয়ে গেছে। এই তোর ভুলের বাইরে বাপ বেটা, তোরে আমি জিগাইছি, ভুল হয়েছে, মাপটা পরে আমাদের হিসাব, তুই কি বিচার করতি বল? বল। তুই যদি আজকে জাদুতে জয়লাভ করতি, আমি যদি তোর সঙ্গে পারতাম না পারতাম, তুই তো বড় বড় লেকচার মারতি না? হ্যাঁ, মারতি না? তুই তো একটু আগেও তো আমার সামনে চেটাং চেটাং কথা কইছস যে আমি ওর স্বামী, ওর বাচ্চার বাপ, আমি এই সেই অমুক তমুক, আমি আগে বিয়ে করছি, বহু লেকচার মারছস না? মারছিলি? বল এখন আজকে তোর কি বিচার করব বল? বল। আমারে মায়ের না, কি করব? আরো সাজা দিব? তুই আরো আরেকজনের মায়ের, আরেকজন? আমি কারো আর ক্ষতি করব না। কেন? তোকে বাঁচায় রাখলে আমার কি লাভ? আমি আমি এখন থেকে আর সবার ভালো উপকার কাজ করব। আরে এতদিন করস নাই কে? অতদিন আর স্বামী মানে ওর সাথে রাগারাগি জোরে ক, করছে। জোরে বল। আর স্বামী ওর সাথে রাগারাগি হ্যাঁ, করছে। তার স্ত্রীর সঙ্গে সে রাগারাগি করবে, আদর করবে, মান অভিমান হবে, হ্যাঁ, মারামারি ঝগড়াঝাটি হবে, আবার এক হবে। তোর সমস্যা কোথায়? আমি ওর কাছে থাকতাম যে আমার এই কষ্ট লাগতো বেশি। বুঝি না? আমি ওর কাছে থাকতাম তো আমার কষ্ট লাগতো বেশি। কষ্ট বেশি লাগতো তো? তোর এত বেশি কষ্ট লাগলে তুই এমন কিছু করে দিতি, তাহলে তাদের সংসার যেন ঝগড়া না লাগতো। ও বুঝতে আমি ওরা অনেক বুঝাইছি, কিন্তু কি বুঝাইছিস? বুঝতে পারে নাই। একজনের বউরে বউ দাবি করে বুঝাইছস? না, আমি ওরা বারবার কইছি খারাপ ব্যবহার করো না, ওর সাথে রাগারাগি করো না, কিন্তু ওই বারবার একই কাজই। তুমি না হয় বিয়ের পর থেকে এরকম ছিল, বিয়ের আগে থেকে ধরছো কেন? বিয়ের আগে ধরছিলাম ও চুল ছাড়ে দিয়ে ঘুরে বেড়াইতো। তাহলে তোর কি দোষের অভাব আছে রে বেটা? হ্যাঁ। আচ্ছা, তোকে এখন আজকে আমরা মেরে ফেলবো, মরার পূর্বে কি তোমার কোনো ইচ্ছা আছে, শেষ ইচ্ছা? একজন স্বাভাবিক একজন মানুষকে, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, এই আশরাফুল মাখলুকাতকে কষ্ট দেওয়ার অপরাধে, তাদের দাম্পত্য জীবনকে তুমি বিষাক্ত করার কারণে, তাকে আল্লাহর ইবাদত থেকে উদাসীন করার কারণে এবং তাদের পরিবারে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে আমি তোমাকে এখন কতল করবো ইনশাআল্লাহ। তোমার মরার পূর্বে কি জীবনের শেষ কোনো ইচ্ছা আছে? আমি জানতে চাচ্ছি, তোমার কোনো শেষ ইচ্ছা আছে? আমাকে মায়ের নামে চলে যাবো। তুমি আমার কাছে মাপ চাইলে হবে না, রোগী স্বামীর কাছে মাপ চাও, উনি যদি তোমাকে মাপ দেয় তবে মাপ পাবা। চাও, মাপ চাও। আমাকে মাফ করে দেন, আমি আর কোনো ভুল ভুল কাজ করবো না। এটা ওনাদের ব্যাপার। কি মাপ করবেন? মাপ কোনো নট রেজাল্ট, কোনো মাপ নাই তোমার তো। তো ওনার মাপ দিলেও তো আমি তোর তো, আমার তো পক্ষ থেকে মাপ নাই তোর জন্য। শেষ কোনো ইচ্ছা আছে আমি জানতে চাচ্ছি? তোর পরিবারের গার্জিয়ান আছে কেউ? তোর অভিভাবক আছে? তোর জিম্মাদার কেউ আছে? কেউ আসবে তোর না, কেন আসবে না? আমি খারাপ। তাহলে তোর পরিবারে যেখানে তোকে মাফ করে না, তা আমরা কি তোরে মাফ করবো? যা, পরকালে চলে যা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিন ইয়া রাব্বুল আলামিন। আমি তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করতে চাই, আমাকে সাহায্য করুন। যে কয়েকজন আছে এই রোগীর শরীরে, ভাই পিছনে যান, পড়ে যান, আগে ধরেন না। যা, ছেড়ে দিছি, ও সোজা হ। মরার পূর্বে তওবা পাঠ করবি, ইসলামে আসবি। আমি আসবো, আমার ছেড়ে দাও। ছাড়ার ভিত্তিতে ইসলামে আসবি? হ্যাঁ আসবো। হ্যাঁ, হ্যাঁ মায়ের ঠেলায়?
জেনাকারী কোনো মাপ নেই, যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমরা বিপদে পড়লে যিনি আমাদেরকে সাহায্য করেন এই বিপদ থেকে রক্ষা করার জন্য। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। তিনি বলেছেন, আমি এই কোরআনটাকে এমন প্রক্রিয়ায় নাজিল করেছি যেটা মুমিনদের জন্য শিফা, জালিমদের জন্য ক্ষতি ছাড়া কিছুই না। একই আয়াত, এই আয়াতটার মাধ্যমে জালিম জিনটা মারা গেল, কষ্ট পেল, কিন্তু মুমিন ব্যক্তি যারা মুসলমান তারা এখন সেই আয়াতের বরকতেই তারা এখান থেকে পরিত্রাণ পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ডাকেন, ডাক দিলে উঠে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নাম তো কালী, তাই না? কিতে এটা নেন, আপনি নিজেই বলছেন আপনার নাম কালী। মুরব্বী বলে নাই কালী বলছে? সাক্ষী যারা আছেন কালী বলে নাই? কালী, হ্যাঁ বলছে কালী। আপনার নাম কালী। আপনি এখন কি কি কথা বলছেন আমার সাথে? বলতে পারেন না, কিছুই বলেন নাই। আপনি কোথায় বসা ছিলেন? ওই ব্যাগগুলোর এখানে। তারপর এখানে কখন আসছেন বলতে পারেন না? এই ভদ্রলোক কি হয় আপনার? ইনি কি হয়? ওই ভদ্রলোক যে বসা আছে উনি কি হয়? ঠিক আছে, আপনি এখন স্বাভাবিক আছেন? শরীর কি ব্যথা ব্যথা করে? ঘাড় ব্যথা করে না? আচ্ছা, আপনার কি হয়েছিল বিগত দিনগুলো আপনি বলতে পারেন? শুধু রাগ উঠতো, আর কিছু দেখতেন? দেখতাম কি স্বপ্নে দেখতাম, হয়তো বিয়ের স্বপ্ন, আজে বাজে স্বপ্ন, রাইট? আচ্ছা আচ্ছা, কয়জনকে দেখতেন আপনি? অনেক কয়জন। আবার একদিন দেখছি আমার জগের মধ্যে করে দুইটা, একটু জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে আমার ধরে আমার মুখের মধ্যে যেন কি খায়। আচ্ছা, এখন তাকে যদি ওদেরকে তো এর আগে বিভিন্ন জায়গায় দেখেন নাই, চিকিৎসা করেন নাই? তারা ওদের কি ধরতে পারে নাই? না, বলছে সময় লাগবে। আপনি কি চান, তাদের কি বিচার করা হোক, কি চান? আমার সংসারে যেহেতু অশান্তি করছে, আমার সংসার শান্তির জন্য আপনারা যেটা করবেন আমি সেটাই মাথা। চোখ বন্ধ করুন দেখি, বিসমিল্লাহ বলে। দেখেন তো কি দেখতে পাচ্ছেন? কালো একটা কিছু, কালো। এবার দেখেন, বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আমার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন, আমার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন, এবং আমার চোখের সামনে তুলে ধরেন জালিমদের শেষ পরিণতি। আমার চোখের সামনে তুলে ধরেন জালিমদের শেষ পরিণতি। জালিমদের শেষ পরিণতি। আমিন আমিন। এবার দেখেন তো কি দেখতে পাচ্ছেন? অনেকগুলা, জোরে বলেন। অনেকগুলা, হ্যাঁ, শুয়ে আছে। শুয়ে বলতে কি ঘুমাচ্ছে? বালিশ মাথার নিচে নাকি? না, তাহলে এমনি উলট পালট হয়ে ছিটিয়ে মনে হচ্ছে যে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। কয়জন? 5 জন। 5 জন? ওদেরকে কি হেল্প করার জন্য কেউ আসতেছে নাকি আবার? না, কেউ আসে না। এর মধ্যে দেখেন তো কালীকে, কালা দেখতে কে? একজন আছে। সে আপনাকে খুব ডিস্টার্ব করতো? হ্যাঁ। ঘুমে দেখতেন? হ্যাঁ। তার মৃত্যুতে আপনি খুশি? হ্যাঁ, আমি খুশি। আচ্ছা, আপনি আসেন, ওনার বাবাকে বলবো। আপনি আপনার মেয়েকে একটু প্রশ্ন করেন এই বিষয়ে, কি দেখতে পাচ্ছে বা স্পষ্ট দেখতেছে কিনা, নাকি বানিয়ে বানিয়ে বলতেছে? তুমি কি দেখতে চাইছেন? আমি দেখতে পাই অনেকগুলা মানুষের মতো। মানুষের আকৃতিতে আর কি। কয়জন? 5 জন। 5 জন কি এমনি শুয়ে আছে না মারা গেছে? মরার মতো না? আচ্ছা, আমরা পবিত্র কোরআনের শক্তিতে এগুলাকে সবগুলোকে শ্বাসরুদ্ধ করে গোলা চিপে হত্যা করছি। আপনি খুশি এতে? বলেন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই সঙ্গে এটা বলেন যে হে আল্লাহ, এই জালিমগুলাকে আপনি আগুনের মাধ্যমে ভস্ম করে দিন। আমিন। বিসমিল্লাহি বলে আল্লাহু আকবার বলে তাদের দিকে ফু দেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। জোরে বিসমিল্লাহি আল্লাহু আকবার দেন, ফু দেন। আগুন লাগছে গায়ে? আচ্ছা, ভয় পাচ্ছেন? যা দেখছেন স্পষ্ট দেখছেন? আচ্ছা, একটু উঠেন তো, উঠে একটু হাঁটাহাঁটি করেন।
দেখি ঠিক আছেন কিনা। হ্যাঁ একটু হাঁটেন, ঠিক আছেন? আচ্ছা 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 ঠিক আছে। এদিকে তাকান, এখানে কয়টা আঙ্গুল আছে? হ্যাঁ কয়টা? আচ্ছা এইদিকে তাকান, কয়টা আঙ্গুল আছে এখানে? এখানে? আচ্ছা থাক, এখানে? আচ্ছা আচ্ছা, আজকে কি বার এটা খেয়াল আছে? কত সাল এটা? 25 সাল। বাংলাদেশের বর্তমান সরকার কি? ইউনূস সরকার না? যাক তাহলে সব ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু আমাদের নিব। আর সময় তো মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা সকলে দোয়া করবেন বোনটির জন্য, আল্লাহ পাক যেন ওনাকে স্বাভাবিক জীবনে আনতে পারে এবং উনি যেন বাকিটা জীবন আল্লাহর ইবাদত করতে পারে এবং সুস্থভাবে স্বামী সংসার নিয়ে দাম্পত্য জীবন অতিবাহিত করতে পারে। আপনারা এতক্ষণ থেকে দেখতেছিলেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আমি সঙ্গে ছিলাম মোহাম্মদ সারোয়ার হোসেন। আমাদের প্রোগ্রামগুলো ইউটিউব চ্যানেল থেকে যারা দেখেন, কে কোথা থেকে দেখেন অবশ্যই জানাবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন, আমাদের প্রোগ্রামগুলো যদি উপকারী মনে হয় সর্বোচ্চ শেয়ার করবেন। আমাদের একটাই স্লোগান, ইনশাআল্লাহ হেরে যাবে শয়তান, জিতে যাবে কোরআন। এই স্লোগানে আমরা বিশ্বাসী। তবে ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের বলে রাখি, আমার নামে আমার এই কাজকর্মের প্রতি যখনই মানুষ আকৃষ্ট হয়ে যায়, আমার কাছে সার্ভিস চায়, আমার পেজে কমেন্ট করে একদল স্ক্যামার তাদেরকে টার্গেট করে সেই সমস্ত অডিয়েন্সের কাছে মোটা অঙ্কের টাকা প্রতারণা করে নিচ্ছে। সুতরাং সাবধান থাকবেন। আমাদের ভেরিফাইড ফেসবুক আইডি, ফেসবুক পেজ ছাড়া অন্য কোথাও যোগাযোগ করে যদি আপনারা আর্থিকভাবে লেনদেন করে প্রতারিত হন, আমি পরামর্শ দেবো, আপনারা আইনি পরামর্শ নেবেন, আইনি সহযোগিতা নেবেন, কিন্তু আমাদের পেজে কোনো কমেন্ট করবেন না এই বিষয়ে। ভালো থাকবেন। আর এই বোনটার জন্য দোয়া করবেন, যেহেতু উনি একজন মাজনুন ব্যক্তি। আসলে জিনের সমস্যা যাদের পরিবারে বিদ্যমান শুধু তারাই বুঝে এই বিষয়গুলো, তাই আপনারা সকলের জন্য দোয়া করবেন। আর আমি ওনাকে পরামর্শ দিব, আপনি এখন থেকে নিয়মিত নামাজ কালাম ইবাদত করবেন, বিশেষ করে টয়লেটে প্রবেশের দোয়া, বাসা থেকে বের হওয়ার দোয়া, সকাল সন্ধ্যার আমল এগুলো করবেন। ইনশাল্লাহ এই জিনের আর কোনো আত্মীয় স্বজন এসে ডিস্টার্ব করতে পারবে না। তবে আপনি যদি আমল থেকে উদাসীন হন তাহলে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে? ওকে ওকে।